মাইকেল মধুসূদন বঙ্গভূমির প্রতি কবিতায় বলেছেন, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। অর্থাৎ মৃত্যু মানুষের অনিবার্য নিয়তি, এর থেকে পরিত্রাণের কোনো পথ নেই। মৃত্যু আছে বলেই জীবন এত বৈচিত্র্যময়, কিন্তু সেই মৃত্যু যখন জীবন গড়ার শুরুতেই হয়ে যায়, তখন সেই বৈচিত্র্যময় জীবন সবার হয়ে ওঠে ভারাক্রান্ত। একথা বলার একমাত্র কারণ হচ্ছে 2022 সালে 20শে নভেম্বর আজকের দিনে মাত্র 24 বছর বয়সে মারণ রোগে আক্রান্ত হয়ে, অর্থাৎ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে সে না ফেরার দেশে চলে যান আমাদের সবার প্রিয় অভিনেত্রী ওয়েন্দ্রিলা শর্মা। তার মৃত্যু হয়ে গেলেও তার স্মৃতি ধরে রাখার জন্য প্রত্যেক বছরই গরিব, দুস্থ, অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র এবং কিছু খাবার তুলে দেওয়া হয়। ঠিক এবছরও 3 বছরে অভিনেত্রী ওয়েন্দ্রিলা শর্মার এই মৃত্যুবার্ষিকী পড়ায় তার বাবা ডক্টর উত্তম শর্মা এবং মা শিখা শর্মা পাঁচগ্রাম সুস্বাস্থ্য কেন্দ্রের কোয়ার্টার সংলগ্নে প্রায় 300 জন গরিব, দুস্থ, অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র এবং টিফিন তুলে দেন। ওয়েন্দ্রিলা ছোট থেকে বড় হয়েছিল এই পাঁচগ্রামে, তাই তিনি পাঁচগ্রামের গর্বিত একজন মেয়ে ছিল। এবছর মা অসুস্থ থাকায় হঠাৎ করে পাঁচগ্রাম সুস্বাস্থ্য কেন্দ্রের কোয়ার্টার সংলগ্নে এই ধরনের কর্মসূচি তারা গ্রহণ করে। ওয়েন্দ্রিলা যখন এই জগতে ছিলেন, তখন যে দুজনের সাথে সময় কাটাতেন তারাও সেই টেবিলে উপস্থিত ছিল, অর্থাৎ তার প্রিয় ডগি বোঝো এবং তোজো। এখানেই শেষ হয়নি। এই ওয়েন্দ্রিলা শর্মাকে বাঁচিয়ে রাখার জন্য একটি আম গাছ রোপণ করা হয় তার মা ও বাবার হাত দিয়ে। এই সুস্বাস্থ্য কেন্দ্রের কোয়ার্টার সংলগ্নে আম গাছ যেহেতু দীর্ঘদিন ধরে বেঁচে থাকে, তাই এই আম গাছ রোপণ করা হয়। সে সময় ওয়েন্দ্রিলা শর্মার মা কান্নায় ভেঙে পড়েন। তার মা অশ্রু ভরা চোখে এবং অশ্রু ভরা কণ্ঠে বলেন, আমার 2 মেয়ে, বড়টার ইচ্ছে ছিল ডাক্তার হবার আর ছোটটার ইচ্ছে ছিল অভিনেত্রী হবার। সে তাই হয়েছিল, কিন্তু প্রকৃতি যদি বাধা দেয়, ঈশ্বরও যদি না চায়, সেক্ষেত্রে আমাদের কিচ্ছু করার থাকে না। অন্যদিকে বাবা ডক্টর উত্তম শর্মা বলেন, মেয়ে আমাকে টাকা ধার চেয়েছিল, সেই টাকা পরে শোধ করে দেবেও বলেছিল, এমনটাই জানিয়েছিল সে। ধার নেওয়া টাকা থেকে একটা ফিল্ম ইন্ডাস্ট্রিয়ালে একটি প্রোডাকশন হাউস করার ইচ্ছে হয়েছিল। সেই ইচ্ছেটা সে বেঁচে থাকতে পূরণ না হলেও এখন ওয়েন্দ্রিলা প্রোডাকশন হাউস নামে একটা প্রোডাকশন হাউস করে দেওয়া হয়েছে বলে জানায়। ভবিষ্যতে তার স্মৃতির উদ্দেশ্যে আরো কিছু ভালো জিনিস করার কথা ভাবছেন বাবা ও মা। গোটা পাঁচগ্রামবাসী আজকের দিনে ভারাক্রান্ত। শীতবস্ত্র নিতে আসা গরিব, দুস্থ, অসহায় মানুষেরা সবাই মিলে ওপরওয়ালার কাছে দোয়া প্রার্থনা করে ওয়েন্দ্রিলা শর্মার আত্মার শান্তি কামনা করছেন। সন্ধ্যার দিকে আত্মার শান্তি কামনার্থে নাম কীর্তন এবং আয়োজন করা হয়। মেয়ের এটা 3য় মৃত্যুবার্ষিকী। আমরা 2022 সালের 20শে নভেম্বর আমাদের ছেড়ে চলে গেছে। এই দিনে আমার মাও আমাদের ছেড়ে চলে গেছিল। সেই জন্য যখন 19 তারিখে মেয়ের অবস্থা খুব অবনতি হয়, তখন থেকেই আমার মনে খটকা লাগছিল যে এই বুঝি 20 তারিখে কিছু না হয়ে যায়। সেটাই হলো। 20 তারিখে 12:50 দুপুরবেলায় আমাদের ছেড়েও চলে গেল। 59 মিনিটে আমাদের ছেড়ে চলে যায়। এবং এই যে দুঃখ, এই যে ক্ষতি, এটা তো পূরণ হওয়ার নয়। বুকে পাষাণ বেঁধে আমরা বেঁচে আছি। প্রত্যেক সময়ে যন্ত্রণা, কষ্ট আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে। ঘুম ভাঙছে ওর কথা ভেবে, ঘুমাচ্ছে ওর কথা ভেবে। যখন কাজের মধ্যে থাকি সেই সময়টা বাদে বাকি সব সময়টাই যেন মনটা হাহাকার করে। আমাদের আর এক সম্বল আমার বড় মেয়ে আছে, কিন্তু বড় মেয়ে থাকলেও ছোটোর জায়গায় ছোট, বড়োর জায়গায় বড়। অনেকেই বলে তাও ভালো তোমার তো এক মেয়ে আছে, কিন্তু যে যাই তার অভাব পূরণ হয় না, সে তার মতোই থাকে। আমরা গত 22 সালের পরে 23 সালে আমরা বহরমপুরে বস্ত্র বিতরণ এবং সাধারণ মানুষদের মধ্যে দুপুরবেলায় আমরা খাবার দিয়েছিলাম, বৃক্ষরোপণ করেছিলাম। 24 সালেও আমরা বহরমপুরে ওটা করেছিলাম, মনে হয় ওই মানকুমারীর ওই দিকে। আমরা ওটা প্রথমবার মেডিকেল কলেজে ক্যান্সার বিভাগে করেছিলাম। দ্বিতীয়বার করেছিলাম ওই মানকুমারী রোডে। আমরা ওই যে রাস্তাটা আমাদের ইয়েতে গেছে, মানকুমারীতে গেছে, ওই রাস্তায় গ্রামের মানুষদের নিয়ে আমরা এক অনুষ্ঠান করেছিলাম। সেটা হচ্ছে আমরা কম্বল বিতরণ করেছিলাম এবং ওখানে মানুষদেরও দুপুরের আমরা লাঞ্চ দিয়েছিলাম।
এবার এই বছরটা আমরা মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম, কারণ ওর মা হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়ে, এখন ভালো আছে। অসুস্থতার জন্য আমরা সব কিছুই ভুলে গেছিলাম। আমরা দিন দুয়েক আগেই প্ল্যান করলাম যে আমরা তাহলে এবার পাঁচগ্রামেই তো আমরা এখানে কাটালাম সারা জীবন, মেয়েরাও পাঁচগ্রাম বড় হয়েছে, পাঁচগ্রামেই আমরা একটা ছোট্ট করে যদি গরিব মানুষেরকে একটু উপকার করতে পারি। পরশু দিনের প্রোগ্রাম নেওয়ার পরেই আমরা কম্বল আনি, 300 জনের মতো একটা ব্যবস্থা করি কম্বল, এবং সামান্য একটু টিফিন, এইটা আমরা আয়োজন করেছি। আমরা মোটামুটি সুষ্ঠুভাবে দিয়েছি। আমরা আমাদের যারা গ্রাম স্তরের কর্মীরা আছে তারা খুব গরিব মানুষ দেখেই সিলেক্ট করেছে, এবং তারা এসছিল। আসার পরে আমরা তাদের কুপন দিয়েছি এবং তাদের সামান্য কিছু টিফিনের ব্যবস্থা করেছি। এইটা আজকের কর্মসূচি ছিল। এবং আমি 12টা 50 মিনিটে, মানে ও যখন ওর মহাপ্রয়াণ হয় তখন আমরা আমাদের হসপিটাল ক্যাম্পাসে একটা গাছও লাগিয়েছি, একটা আম গাছ লাগিয়েছি, যেটা আম গাছ দীর্ঘ দিন বাঁচে। আমরা মেয়ের তো দীর্ঘায়ু পেলাম না, আমরা যদি ওর মধ্যে ওকে বাঁচিয়ে রাখতে পারি। আর সন্ধেবেলায় আমরা যেটা ঘরোয়া একটু কীর্তন এগুলো করব। তাছাড়া এটা হচ্ছে যে এখানে পাঁচগ্রামের সাধারণ মানুষ যেভাবে আমাদের ভালোবাসে, আমার মেয়েকে যেভাবে ভালোবাসে, মনে হয় সেদিন আমাদের পাঁচগ্রাম কেন সারা পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় অনন্দন ছিল। মানে মেয়েকে এত লোকে ভালোবাসতো, কোথায় কোচবিহার থেকে ফোন এসছে, বোম্বে থেকে ফোন এসছে, মানে চারিদিকেই যেন একটা শোকস্তব্ধতা ছিল। এবং সেটা নিয়ে আমরা মানে এই দুঃখের মধ্যেও একটা জিনিস আমার মনে হয়েছে যে জীবন স্বল্পই হলেও জীবনে অনেক কিছু করার আছে। ও সেটা দেখিয়ে গেছে। ও 4 বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল, 4 বছরের মধ্যে ও যা দাগ কেটেছে ফিল্মের ইন্ডাস্ট্রিতে এবং সাধারণ মানুষের মধ্যে, সেটা কিন্তু আমাদের কাছে খুবই গর্বের। আমরা যদি ওকে আরও কিছুদিন পেতাম, হয়তো আরও বড় কিছুও দিতে পারতো। আমাদের দুর্ভাগ্য, আমাদের কেন, আমার সমস্ত পাঁচগ্রামবাসীর দুর্ভাগ্য। কারণ পাঁচগ্রামের এমন লোক নেই যে ওকে চেনে না, ওকে ভালোবাসে না। মাঝখানে একটা প্রোগ্রামে ও এসেছিল এখানে, এখানে তো গার্লস স্কুল এবং গ্রামের লোক হাজার হাজার লোক জড়ো হয়ে গেছিলো। তারপর এনতাজরা ওকে স্কট করে কোনো রকমের গাড়িতে তুলে বাড়ি পাঠায়। ওর যে একটা পপুলারিটি ছিল, আমরা আজকে এখানে ডাক্তার আছি, শর্মা ডাক্তার বলে সবাই চেনে, আমাদের এই অঞ্চলের লোক চেনে, আমরা চলে গেলে হারিয়ে যাবে। কিন্তু ও যে স্মৃতি রেখে গেছে সেটা কিন্তু মানে আমাদের ঐন্দ্রিলার বাবা বলে আমাদের পরিচিত, আমার পরিচিতি ঐন্দ্রিলার বাবা। এই কালকে ওর মা গেছে বহরমপুরে ফুল কিনছিল, তখন একটা মেয়ে এসে বলছে আপনি ঐন্দ্রিলার মা না? বলছে হ্যাঁ। তাহলে আমার তরফ থেকে একটা গোলাপ দিলাম, এটা ঐন্দ্রিলা দিদিকে দিয়ে দেবেন। আমরা জানি না তার কাছে পৌঁছাতে পারবো কিনা, তবু চেষ্টা করব যে আমরা তার কাছে ওই গোলাপটা পৌঁছে দেওয়ার, এবং আমাদের সমস্ত নিবেদন, আমাদের আকুতি তার কাছে পৌঁছে দেয়া। আমি সবাইকে এই অনুষ্ঠানে আসার জন্যে এবং আমাদের সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ করব। সমস্ত ওষুধের দোকানদারগুলো এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী সবাই এসছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই। তাদেরকে আমি বলি যে আপনাদের সহযোগিতা ছাড়া এই ছোট্ট কর্মসূচি হলো পালন করা সম্ভব হতো না। আমাদের থানা থেকে এনতাজরাও যথেষ্ট সহযোগিতা করেছে, সবাইকে আমার অভিনন্দন জানাই। সবাই ভালো থাকুন। আর আমি আশা করব যে আমরা আবারও ভবিষ্যতে ঐন্দ্রিলার নামে আরও আমরা কিছু করতে পারবো, এবং আমরা ওর স্মৃতিতে আরও বড় কিছু করার একটা পরিকল্পনা নিচ্ছি। আমরা এর মধ্যে একটা যেটা করেছি, ওর একটা ইচ্ছা ছিল ইন্ডাস্ট্রিতে একটা ইন্ডাস্ট্রি শিল্পে ওর একটা অবদান রাখার জন্যে। ওর একটা ইচ্ছা ছিল যে একটা ও ফিল্ম ইন্ডাস্ট্রি খুলবে। ও তো খুলতে পারেনি। ও আমাকে বলেছিল বাবা তুমি আমাকে কিছু টাকা দিও, আমি তোমাকে শোধ করে দেবো, কিন্তু আমি একটা প্রোডাকশন হাউস খুলব। তো সে যাই হোক, ওর ইচ্ছা হয়নি। আমরা স্বল্প চেষ্টায় একটা ইসমাইলরা জানে একটা আমরা প্রোডাকশন হাউসের ওখানে উদ্বোধন করেছি, ঐন্দ্রিলা শর্মা প্রোডাকশন বলে। এখন জানি না ভবিষ্যৎ কি দাঁড়াবে, তবু আপনাদের সহযোগিতা পেলে, ঐন্দ্রিলার যদি আশীর্বাদ থাকে, আমরা নিশ্চয়ই সেটাকে একটু ওর স্মৃতিতে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর আমি চেষ্টা করবো পাঁচগ্রামের মানুষের জন্যে যদি কিছু পারি, যতটা পারি করব। এই বলে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকুন, আমার মেয়ে ভালো থাকুক, স্বর্গবাসী হয়ে সুস্থ থাকুক। আর সঙ্গে সঙ্গে আমার মাও স্বর্গবাসী হয়েছে, মাও ভালো থাকুক, এই আশা রাখি। ঐন্দ্রিলা শর্মা অভিনেত্রী হিসাবে তো আমার কাছে নয়, ও আমার সন্তান।
আমার ছোট, আমার 2 মেয়ে, তার মধ্যে হচ্ছে ঐন্দ্রিলা ছোট। কিন্তু ঐন্দ্রিলা হয়তো বয়সে ছোট, কিন্তু আমার ফ্যামিলির সিট দ্বারা ছিল মানে ওই সিদ্ধান্ত নিত কি করতে হবে কি করতে হবে না সবার ক্ষেত্রে, মানে ওর বাবা, আমি, ওর দিদি, সবাই ওর কাছেই জানতে চাইতাম যে এটা করলে কোনটা করলে ভালো হবে বা কিছু, এবং ও যে সলিউশনগুলো দিত সেটা সবটাই সঠিক থাকতো। আর ব্যাপারটা হচ্ছে খুব যত্নে মানুষ করেছি তো, হ্যাঁ, কারণ ওর ছোটো থেকেই ইচ্ছা ছিল আমি অভিনেত্রী হব, একটা বড় জায়গায় পৌঁছাবো, এইটা ওর মনের মধ্যে সবসময় ছিল। সেই ইচ্ছেটাকে মানে আমরা মর্যাদা দিয়ে যতটুকু করা যায়, যত দূর এগোনো যায়, আমি সবসময় সাথ দিয়েছি। ওর বাবা আমাকে সাথ দিয়েছে। হ্যাঁ, বড় মেয়ে পড়াশুনো নিয়ে বেশিরভাগটাই থাকতো। ওর ইচ্ছা ছিল আমি বাবার মতো ডাক্তার হব, সে ওর জায়গায় অ্যাচিভ করেছে। কিন্তু ছোটোর ইচ্ছা ছিল আমি বড় অভিনেত্রী হব, সেও ওর জায়গায় অ্যাচিভ করেছিল। কিন্তু প্রকৃতি যদি বাচ্চা দে, ঈশ্বর যদি না চাই যে আমি ওকে রাখবো না, তাহলে তো আমাদের কিছু করার থাকে না, ওরও কিছু করার থাকে না। তবুও ওর ইচ্ছা যেগুলো ছিল হয়তো কিছুটা পূরণ হয়েছে, বেশিরভাগটাই থেকে গেল অধরা। জানি না, হয়তো সুস্থ শরীরে কোথাও যদি গিয়ে থাকে বা আমাদের কাছে পরবর্তীতে আসে, তাহলে সেই ইচ্ছা নিশ্চয়ই আমরা পূরণ করব, ও করবে। আর ব্যাপারটা হচ্ছে এই যে রোগটা, সেই রোগটা তো মানে আমরা এখনো মারণ রোগ হিসাবেই জানি, হ্যাঁ, কিন্তু এত মনের জোর ছিল, আমরা কোনোদিন ভাবিনি যে ওইভাবে চলে যাবে। কিন্তু কিছু করার নেই, যে দিনটা যার লেখা আছে সেদিনে তাকে যেতেই হবে, এটা তো সত্যিই কথা। সেই হিসাবেই তাকে আমরা মানসিকভাবে তো বিদায় দিইনি, কিন্তু আমাদের থেকে ছেড়ে গেছে, কিন্তু আছে আমাদের মধ্যেই আছে সারা জীবন। আমার জীবনের শেষ সময় পর্যন্ত ও থেকে যাবে, প্রতি মুহূর্তে, প্রতিক্ষণে। আজ 3 বছর হলো গেছে, আমার মনেই হয় না 3 বছর, আমার তো মনে হয় তো ও আছে, ছিল, ও যায়নি, আমার কাছেই আছে। আমার প্রতি মুহূর্তে যেন মানসিকভাবে আমি ওকে ফিল করি, হ্যাঁ, হয়তো এই ফিল করেই বেঁচে থাকবো। আমার নাম শিখা শর্মা, আমি ঐন্দ্রিলার মা। মানে ঐন্দ্রিলা শর্মা মারা গেছে, তার উপলক্ষে একটা বস্ত্র দান করার জন্য আয়োজনটা করেছে, তার জন্য আমরা এসেছি। আমাদেরকে তখন ওর জন্য বলেছিল। আচ্ছা, পেলেন বস্ত্র? পেয়েছি। আপনাদেরকে কে বস্ত্র তুলে দিল? বাবা মা দিল, ঐন্দ্রিলা সরকারের বাবা মা দিল। আচ্ছা, তার জন্য খুব শান্তি কামনা একটু করা দরকার থাকে। মারা গেছে, এই বয়সে মারা তো যাওয়া তো ঠিক না, কিন্তু মারা গেছে সেই বয়সটা অল্প বয়সে মারা গেছে, এই জন্য বাবা মা একটু শান্তি কামনা করবো। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমি বলাসপুর থেকে। কি নাম আপনার? অর্চনা রায়। আমরা আলছি সোনা ডাক্তারের মেয়ে মারা গেছে, তাই আমাদেরকে কম্বল দিয়েছিল, কুপন দেওয়া হলো, তাই আমরা আনতে এসেছিলাম। আচ্ছা, আমাদের হাতে সমাজ দিয়ে বাবা মা দিল হাতে তুলে। আচ্ছা, দান করলে, কম্বল দান করলে। আচ্ছা, আমরা ওকে দোয়া করবো, আমাদের যেমন দোয়া তেমনি ওদের আলাদা বলবো, আল্লাহ স্বর্গে দিও, ভালো থুইও, আচ্ছা, আচ্ছা, ঠান্ডা থুইও, খুয়াইও বলবো। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমি ডিগ্রি ডাঙাতে। ডিগ্রি ডাঙাতে। কি নাম আপনার? খুব দুঃখজনক ঘটনা, আমাদের খুব কাছের, মানে আমার ভাগ্নি স্বরূপ ঐন্দ্রিলা শর্মা একজন বিশিষ্ট অভিনেত্রী ছিলেন, এবং গত 22 সালের আজকের দিনে 2 নম্বর তিনি দীর্ঘ রোগভোগের পর, মানে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। তার বাবা মা আমাদের এখানকার ডাক্তারবাবু, মেডিকেল অফিসার উনি, এবং শিখাদি আমাদের খুব কাছের লোক, আমার নিজের দিদির মতো। উনি আমাকে খুব ভালোবাসেন। উনি একজন অসুস্থ, অথচ তার মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা করিয়েছেন, কিন্তু আমরা সবাই মিলে চেষ্টা করে আমরা ওকে বাঁচাতে পারিনি। এবং আজকে তার 3 বছর মানে মৃত্যু বার্ষিকী, সেই উপলক্ষে আমাদের এখানে দুস্থ লোকেদের কম্বল বিতরণ করা হলো এবং মিষ্টি বিতরণ করা হলো। সেই সঙ্গে তার স্মৃতির উদ্দেশ্যে বেশ কিছু জায়গায় বৃক্ষরোপণ করা হলো। সবার জন্য এটা করা উচিত পারলে, কিন্তু উনি যেহেতু একজন বিশিষ্ট শিল্পী ছিলেন এবং আমাদের এলাকার খুব পরিচিত, এবং ডাক্তারবাবুর মেয়ে, সবাই ওনাকে ভালোবাসতেন, নিজের মানে প্রত্যেকেই খুব ভালোবাসতেন ওকে, এবং তাই প্রত্যেকেই খুব মানে
দুঃখিত সবাই। এই যে উনি আজকে হঠাৎ চলে গেলেন অল্প বয়সে, 3 বছর আগে, এটা কেউ মেনে নিতে পারেনি, তার জন্য আমরা সবাই মর্মাহত। তবুও আমরা প্রতি বছর এই ধরনের অনুষ্ঠান করার চেষ্টা করি এবং তার স্মৃতি তাকে আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করি। আপনার নাম পরিচয়? আমার নাম হরিসাধন হালদার, আমার এখানে বাড়ি, এখানকার আমি গ্রাম পঞ্চায়েত সদস্য এবং ঐন্দ্রিলা শর্মা আমার খুব খুব কাছের লোক ছিল, আমার নিজের মানে ভাগ্নি স্বরূপ, আমাকে মামা মামা বলে ডাকতো সব। ঐন্দ্রিলা শর্মার মা শিখা শর্মা আমার কলেজ মেট, আমাদের সময়ও মানে জেনারেল সেক্রেটারি হয়েছিল, খুবই মিশুকে, আর ওর মেয়েও ছিল সেই রকম মিশুকে, মাত্র মানে অকাল মৃত্যু, সেটা সত্যি করেই মানা যায় না, কিন্তু কর্কট রোগে আক্রান্ত। ওরা তো চেষ্টার কোনো ত্রুটি করেনি, হ্যাঁ, কিন্তু কেমো চলার পর ও প্রথমবার ওর বোন ক্যান্সার যখন হয়েছিল, বোন ম্যারো ক্যান্সার, তখন ও সার্ভাইভ করেছিল। তারপরে লাং ক্যান্সার হলো, তখনও তারপরে লাস্ট ফেব্রুয়ারি যখন হলো, 20 দিনের মাথায় 3 বছর হয়ে গেল, এটা ওর 3 বছর স্মৃতি। তো তখন আর ওকে 20 দিন চরম মানে জমে মানুষের টানাটানি, সেরকম চেষ্টার কোনো ত্রুটি হয়নি, সব রকম চেষ্টা হয়েছে, তো আর পারা গেল না। 20 দিনের মাথায় ও চলে গেল, এটা খুবই দুঃখজনক। সবার কাছে অকাল মৃত্যু মেনে নেওয়া যায় না, একটা 24 বছরের একটা বাচ্চা মেয়ে, খুবই খারাপ লাগছে, বলার কিছু নেই এখানে, আর বলার মতো অবস্থাতেও নেই। ওর মা বাবা সত্যি করে খুব খারাপ লাগছে। ডাক্তারবাবু ভীষণ চেষ্টা করেছেন, দিদি মাও তো অসুস্থ, চরম অসুস্থ, সেই সময়ও অসুস্থ ছিল, তার মধ্যে এখনও কেঁদে কেঁদে সারা শরীরের মানে আরও এমনিতে তো মানে বুঝতেই পারছেন ক্যান্সারের সমস্ত কেমোথেরাপি সব স্ট্রং ড্রাগে তো চুল ফুল উঠে যায়, কী অবস্থা হয়, সিচুয়েশান খারাপ। তার মধ্যে ওকে মানে মেন্টাল, ও প্রচণ্ড, ও তো নার্সিং স্টাফ, ও প্রচণ্ড মানে স্ট্রং, কিন্তু তো যতই হোক নিয়ে একটা রক্তের টান, ও ভেঙে পড়েছিল। ডাক্তারবাবু নিজেকে অনেকটা মেনে নিতে পেরেছেন। ছেলেদের একটা আলাদা মন, মেয়েদের একটা বুঝতে পারছেন, তো খুবই খারাপ। এখন কী করা যাবে, নিয়তি ওর মানে লাইফস্টাইলটা খুবই অল্প ছিল, চলে গেল, এটা খুবই দুঃখজনক, কিছু করার নেই। কিন্তু আমরা বলছি ও যে এই সমস্ত বৃক্ষরোপণ থেকে কম্বল দান করে কাজের মধ্যে নিজেদেরকে বেশ এনগেজ রাখছে, ওদের মনটাও ভালো লাগছে, এটাই আর কি বলবো। সেখানেই থাকুক, ওর বিদেহী আত্মা ভালো থাকুক, সুখে থাকুক, আবার ভালো ঘরেও জন্ম হোক। কারণ মানুষ তো মানে মানে কী বলবো, মৃত্যু তো বলে মানে জন্মিলে মরিতে হবে, মানে অমরকে কোথা পাবে বলে গেছে। তো এটা সত্যি, প্রত্যেককেই যে জন্মেছে তাকে মরতে হবে, কেউ আসে মরে, কেউ আসে মরে না, সেটা তার মানে ওপর থেকে নিয়ে আসে, জন্ম মৃত্যু দিয়ে 3 বিধাতা নিয়ে সেরকম চলে গেল, খুবই দুঃখজনক। কিন্তু হয়তো ওর কোথাও জন্ম হয়েও গেছে, ঠিক আছে, মেনে নিতেই হবে কাজের মধ্যে দিয়ে। তাই আজকে এলাম আমরা বহরমপুর থেকে, আজকে ফেসবুকে দেখলাম যে এরকম অনুষ্ঠান, আর আজকে ওর 20 নভেম্বর 22 সালে মারা গেছে। বহরমপুরে গতবারও বৃক্ষরোপণ কম্বল দান, সেখানেও আমরা ওখানে অ্যাটেন্ড করেছিলাম, গেছিলাম। এবারেও এলাম আজকে, হঠাৎ করে ও বললো যে মিটা চোয়া, তাহলে আমি ঠিক আছে যাই করে এলাম। তো ও একটু খুশি হলো, তো এখনও ওর ওষুধ চলছে। বহরমপুরে কি এবছর কি কোনো প্রোগ্রাম রেখেছেন আপনারা? এবছর আজকের দিনে হয়তো রাখেনি, হ্যাঁ, ওটা তো অনেক প্রোগ্রাম করে। খুবই খারাপ লাগছে, খুবই দুঃখ বলার জন্য। কোথা থেকে আসছেন আপনারা? বহরমপুর থেকে? বহরমপুর থেকেই আসছি। আচ্ছা, কে হন আপনি? আমি ওই যে বললাম ঐন্দ্রিলার মা, আর আমরা সব ব্যাচমেট। আচ্ছা আচ্ছা, একসঙ্গে স্কুল, মানে ও তো স্কুলেও পড়েছে, আমি কলেজ, আচ্ছা, ক্লাস কলেজে একসঙ্গে পড়েছে। আমার সময় জিএস ছিল, তো খুবই মানে স্টুডিয়াস নিয়ে, খুবই মিশুকে, ও মেয়েও ছিল তাই মিশুকে, সবার সঙ্গে মিশতে পারতো। খুবই খারাপ। কি নাম আপনার? আপনার নাম কি? আমার নাম মিতা চৌধুরী চন্দ্র। বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN বাংলা টিভি।